রাইয়ের আনন্দে সুখে এবার বাদ সাজার জন্য ফের একবার রাইয়ের জীবনে ফিরতে চলেছে নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত, সার্থক থেকে শুরু করে শর্মী, মল্লান এবং ঈশার ছোটো যা থেকে শুরু করে সকলে নাচে গানে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে এবং বলতে থাকে যে আজকে তো আমরা বেশ নাচে গানে একবারে সকলকে মাতিয়ে তুলবো। কারণ হাজার হোক আমার রাই দিদিভাই সাত বলে কথা, এমনি এমনি যদি আমরা এই নাচ গান না করি তাহলে কি করে চলে। অন্যদিকে রাই বলতে থাকে যে হ্যাঁ, সেটা তো অবশ্যই হতে হবে, কারণ আর যাই হোক না কেন বাবুর পিসেমশাই থেকে শুরু করে সকলে যদি একটু কষ্ট করে নাচ গান করে তাহলে বাবু তো ভাববে যে হয়তোবা এরা সকল একদমই অকর্মের ঢেঁকি। ঠিক সেই মুহূর্তেই স্রোত শর্মী বলতে থাকে যে কি শর্মী, এখন আমরা বসে থাকবো? রাই দিদিভাই এত বড় একটা আমাদের বিরুদ্ধে অ্যালিগেশন চাললো, সেই সব কিছু শোনা শর্ত আমরা চুপ করে বসে থাকলে কী করে চলে বলো তো? আমরাও দেখিয়ে দিই যে আমরা কতটা ট্যালেন্টেড। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই আমরা যে নাচ গান করবো না, এই সকল ট্যালেন্টটা এমনিতে দেখবি যে তোর গর্ভে থেকেই তোর সন্তান পেয়ে যাবে। এই তুই দেখে নিস আমরা কতটা গুণবতী, সেটা ওর হাড়ে হাড়ে টের পাবে ওর জন্মের আগেই। ঠিক সেই মুহূর্তে অন্যদিকে মীনাক্ষী ক্রান্তকে বলতে থাকে যে আপনি কি মনে করেছেন বলুন তো, আমার আসল পরিচয় জানা গিয়েছে দেখে আপনার কাছে আমি ধরা পড়ে গিয়েছি এবং আমি গ্রাম ছেড়ে চলে যাবো সেরকম না। কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আমি প্রতিশোধ নেওয়ার জন্য অবশ্যই আমি সেই মানুষ জীবনে আবারও হানা দেবো এবং সেই মানুষটার সকল সুখ আহ্লাদ সব কিছু আমি কেড়ে নেবো। কারণ ও কি ভেবেছে যে আমাকে কোল ঠাসা করে আমাকে দূরে অন্য এক প্রান্তে ফেলে রেখে দিয়ে ও সকলের ভালোবাসা স্নেহ থেকে শুরু করে সকলের অ্যাটেনশন গেইন করবে এবং এখানে আমি বসে বসে ফ্যাস ফ্যাস করে কেঁদে আমার চোখের জলে আমি আমার জীবনটাকে তছনছ করে দেবো, সেরকমটা কোনো দিনও হবে না। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে তাহলে আপনি এখানে কেন পড়ে আছেন বলুন তো? শুধু শুধু আপনি এখানে পড়ে থেকে আপনি সময় লস করছেন কেন? আপনার যখন পরিবারের জন্য এতটাই মন কেমন করছে, আপনি তাহলে আপনার পরিবারের কাছে ফিরে যান, আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাকে কলকাতা পৌঁছে দিব আপনি চাইলে। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে আপনি আমার কথাটা এখনও বুঝতে পারেননি, আপনাকে আমি মীনাক্ষী বলে কেন পরিচয় দিতে চাচ্ছি? আপনি তো আমার আসল সত্যটা জেনেই গেছেন যে আমি নীলাঞ্জনা। তাহলে আমি নীলাঞ্জনা হয়ে বরঞ্চ আপনাকে বলি আমি কলকাতা যাবো ঠিকই, কিন্তু আমি শুধুমাত্র আমার রায় দিদি ভাইয়ের সন্তানটাকে ওর কাছ থেকে কেড়ে নিয়ে ওকে সেই দুঃখ যন্ত্রণা কষ্ট দিয়ে আমি আমার প্রতিশোধ পূরণ করার জন্য আমি কলকাতা যেতে চাইছি এবং আমি আশা করব যে আপনি আমার এই কাজে আমার সাথী হবেন। কারণ যেভাবে কিনা আপনি আমাকে শিখিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন এই দুর্ধর্ষ একের পর এক ডাকাতি করতে, সেটা কিন্তু আমি আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করেছি। আমি একটা টু শব্দ অবধি করিনি। তাহলে আমার এই কাজে আপনাকে অবশ্যই আমার সাথ দিতে হবে। কি আপনি আমার সঙ্গে হাত মেলাবেন? তো আপনি আমার এই কাজে সহযোগিতা করবেন? তো আমার দীর্ঘ বিশ্বাস যে আপনি যদি আমাকে এই কাজে একটু সহযোগিতা করেন তাহলে হয়তোবা আমার আসল উদ্দেশ্যটা হাসিল করতে আমার খুব একটা সময় লাগবে না এবং খুব স্বল্প সময়ের মধ্যে আমরা এই কাজটা হাসিল করে আমরা আবারও গ্রামে ফিরে আসতে পারবো। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আপনার কী মনে হয় বলুন তো, একটা সদ্য জন্ম নেওয়া শিশুটাকে ওর মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে আপনি ভালো থাকতে পারবেন? আমার কোনো মতেই মনে হয় না। অন্যদিকে মীনাক্ষীকে ক্রান্ত বলতে থাকে যে দেখুন, ডাকাতি করার মধ্যে এবং একটা সন্তানকে তার মায়ের কাছ থেকে আলাদা করার মধ্যে জমিন আসমান পার্থক্য আছে। কারণ আমি কিন্তু ডাকাতি করে গরিব দুস্থদের পেটে খাবার জোগান দিই, কিন্তু আপনি যে কাজটা করতে চলেছেন না তাতে করে একটা মায়ের হাই লাগবে আপনার উপরে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।